ভোট ব্যাংকের স্বার্থে ওবিসি সংরক্ষণের অপব্যবহার করতে চেয়েছিল রাজ্য হাইকোর্টে ধাক্কা খেতেই লিখলেন শুভেন্দু। ওবিসি ইস্যুতে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। সম্প্রতি ওবিসি সংরক্ষণের নতুন একটি তালিকা বানায় রাজ্য, যা নিয়ে আগেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির পাল্টা কলকাতা হাইকোর্টে মামলাও হয়। এবার সেই মামলাতেই রাজ্যের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হতেই সুর চড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোষণের রাজনীতির অভিযোগে তৃণমূল সরকারকে নিশানা করেন বিজেপি বিধায়ক। ওবিসি ইস্যুতে হাইকোর্টের নির্দেশের পর কী লিখলেন শুভেন্দু? এদিন বিকেলে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের মতামত জানান রাজ্যের বিরোধী দলনেতা। দাবি করেন হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ মনে করিয়ে দেয় রাজনৈতিক সুবিধাবাদের ওপর আইনের শাসন বিরাজ করছে। ভোট ব্যাংকের রাজনীতির হাতিয়ার হিসেবে সংরক্ষণের অপব্যবহার যাতে না হয় সেটা সুনিশ্চিত করার জন্য বিচার বিভাগকে কুর্নিশ জানান তিনি। শুভেন্দু এদিন লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বানানো নতুন ওবিসি তালিকায় ৭৬টি মুসলিম শ্রেণীর অন্তর্ভুক্তি স্থগিত করার যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আমি কলকাতা হাইকোর্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একটি অহংকারী রাজ্য সরকারের বিরুদ্ধে এটি একটি দুর্দান্ত জয়, যারা কিনা বারবার নিজেদের রাজনৈতিক লাভের জন্য সাংবিধানিক নিয়মগুলি ভঙ্গ করেছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের একবার তোষণের রাজনীতির অভিযোগও আলাম বিজেপি বিধায়ক। লেখেন, ওবিসি তালিকায় প্রায় ৯০% নতুন মুসলিম শ্রেণীর অন্তর্ভুক্তি থেকে তৃণমূল সরকারের তোষণের রাজনীতি পরিষ্কার। রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, তৃণমূল ক্ষমতায় আসার আগে ২০১০ সালে ওবিসি তালিকায় মাত্র ২০% মুসলিম ছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিকভাবে পশ্চাৎপদ ও ইতিবাচক পদক্ষেপের দরকার ছিল এমন যোগ্য হিন্দু ও অমুসলিম শ্রেণীকে সাইডলাইন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নিজের লেখার শেষে বিচার বিভাগকে কুর্নিশ জানান শুভেন্দু। অন্যদিকে রাজ্যের নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর আগামী ৩১ জুলাই অবধি অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকালই রাজ্য ওয়েবসাইট চালু করে সকল দপ্তরে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার আবেদনের কথা বলেছিল। সেটাতেও এদিন স্থগিতাদেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ জুলাই। সেদিন হাইকোর্টে কি হয় সেটাই দেখার।